প্রতিনিয়ত বাংলাদেশ থেকে মানুষ আসছে দুবাইতে। তো তারা কি করে আসছে, তারা যারা জানেন না তারা চিল্লান বেশি। আসলে আপনার একটা জিনিস বুঝতে হবে, এবং ট্রান্সফার ভিসাও খুলে গেছে। এখন যদি আমি বলি যে ট্রান্সফার ভিসা খুলে গেছে, তো আপনারা সবাই আমাকে বলবেন যে আমি মিথ্যা কথা বলতেছি, কারণ আমার ইউটিউবে কোনো সাবস্ক্রাইবার নাই, আমার সাবস্ক্রাইবার বেশি না। আমি যদি কিছু একটা সত্যি ঘটনা আপনাদেরকে বলি, সেটাও আপনাদের কাছে মিথ্যে মনে হবে। আপনারা যদি প্রমাণ চান তাহলে অবশ্যই আমি প্রমাণ জোগাড় করব, আসল সত্য ঘটনাটাই আপনাদের সাথে বলার চেষ্টা করব। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে সবাইকে স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। আজ কিছু মূল্যবান কথা নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সাথে। আর ভিজিট ভিসা এবং দুবাই লেবার ভিসা তো বন্ধ, আপনারা সকলে জানেন। দুবাই লেবার ভিসা এখন থেকে বন্ধ না, দুবাই লেবার ভিসা আপনার সেই হাসিনার আমলে 2012 সাল থেকে বন্ধ। তো সেটা এখন পর্যন্ত চালু হয় নাই, কিন্তু কিছু কিছু ইউটিউবার এবং কি গণমাধ্যমের চ্যানেলগুলোও বলতেছে যে ডক্টর ইউনূসের কারণে নাকি এখন আপনার লেবার ভিসা উন্মুক্ত হবে। তো এটা আসলে কতটুকু যৌক্তিক? এটা আসলে একদমই যৌক্তিক না, কারণ এত বছর, প্রায় 14 বছর ধরে আপনার লেবার ভিসা বন্ধ। এখন ডক্টর ইউনূস এসেছে বলেই কি আপনার খুলে দেবে দুবাই? তো এটা আসলে এরকম হওয়ার কোনো কথা না, আর হবেও না। আর ডক্টর ইউনূস তো এখনও আমাদের প্রধানমন্ত্রী হয় নাই, ইনি প্রধান উপদেষ্টা। তো সেই হিসাবে আপনারা কীভাবে ধারণা করেন যে লেবার ভিসা খুলতে পারে? তো লেবার ভিসা আসলে খুলবেই না। এটা খুলবে কখন? যখন আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী আসবে, তখন যদি আপনার দুবাই সংযুক্ত আরব আমিরাতের সাথে যদি আলোচনা এবং বৈঠক করে, তখন গিয়ে আপনার খোলার একটা সম্ভাবনা থাকে এবং খুলতে পারে। তো এই বর্তমান সিচুয়েশনে কখনই লেবার ভিসা খুলবে বলে ধারণা করতে পারেন না, আপনারাও পারেন না। তো এটা আসলে একটা অযৌক্তিক কথা। তো দুবাই যখন মানুষ দরকার হয়, তখন কিছু একটা উপায়ের মাধ্যমে ভিসাগুলোকে উন্মুক্ত করে। যেমন 2020 সালে করোনার কারণে অনেক মানুষের দরকার হয়েছে, তখন কিন্তু ভিজিট ভিসা খুলে দেওয়া হয়েছে, এবং ভিজিট ভিসায় এসে তারপরে ভিসা রিনিউ কোম্পানি ভিসা রিনিউ করার সুযোগ দিয়েছিল। তো এখনও কিন্তু এই সিস্টেমটা চালু আছে। আপনারা যারা জানেন না তারা চিল্লান বেশি। আসলে আপনার একটা জিনিস বুঝতে হবে, বোঝার পর তারপর দিয়ে আপনারা ডিসিশন নিতে হবে যে আমার কি এটা করার দরকার নাকি না। আপনারা যদি শুধু অনলাইনেই শুধু ভিডিও দেখে যান, তাহলে আপনাদের কিছুই লাভ হবে না। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা প্রথমে বিস্তারিত জানুন এবং রিসার্চ করুন। আপনারা কারো একটা ভিডিও দেখে তারপরেই কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আপনাদের নিজের একটা মাথা আছে, আপনারা নিজেরা পরামর্শ করতে পারেন, ভাবতে পারেন, তারপর আপনারা নিজেরা সিদ্ধান্তও নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো আপনাদেরকে বলি, এখন বর্তমানে আপনার বাংলাদেশ থেকে মানুষ আছে না, আপনারা এয়ারপোর্ট যান, আপনারা অনেক মানুষের সাথে যোগাযোগ করেন। আপনার প্রতিনিয়ত বাংলাদেশ থেকে মানুষ আসছে দুবাইতে। তো তারা কী করে আসছে? তারা আসার একটাই কারণ, তারা কিভাবে আসছে, তারা হচ্ছে ফ্রি জোনের ভিসা এখনও উন্মুক্ত আছে। এটা কিন্তু কিছুদিন আগে উন্মুক্ত ছিল না। তারা এটা কী কারণে দুবাই উন্মুক্ত রাখছে? কারণ তাদের মানুষ দরকার, আর তারা ফ্রি জোনের মাধ্যমে আসতেছে। আসার পর তারপর দিয়ে কোম্পানিতে 6 মাস বা 1 বছর কাম করার পর এখান থেকে ক্যান্সেল করতেছে, তারপর দিয়ে আবার অন্য স্বাভাবিক কোম্পানিতে কাজ পাচ্ছে, এবং ট্রান্সফার ভিসাও খুলে গেছে। এখন যদি আমি বলি যে ট্রান্সফার ভিসা খুলে গেছে, তো আপনারা সবাই আমাকে বলবেন যে আমি মিথ্যা কথা বলতেছি এবং বিভিন্ন গালমন্দ করবেন, কারণ আমার ইউটিউবে কোনো সাবস্ক্রাইবার নাই, আমার সাবস্ক্রাইবার বেশি না। আমি যদি কিছু একটা সত্যি ঘটনা আপনাদেরকে বলি, সেটাও আপনাদের কাছে মিথ্যে মনে হবে। তো আমার কিছুই করার নাই সেক্ষেত্রে। আর তো আজ এটুকুই। আপনারা যদি প্রমাণ চান তাহলে অবশ্যই আমি প্রমাণ জোগাড় করব, এবং কি এখনও যারা মানুষ আসতেছে তাদের থেকেও প্রমাণ নেব, এবং আসল সত্য ঘটনাটাই আপনাদের সাথে বলার চেষ্টা করব।